সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অত্র স্কুলের ছাত্রবৃন্দ, আজকে আমরা তোমরা একটু না হলে কথা বলা যাবে না, আমার গলার মধ্যে সমস্যা আছে, একটু শোনার চেষ্টা করো। এতক্ষণ পর্যন্ত তোমরা খুব সুন্দর এবং দৃঢ়ভাবে শুনছ, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি কথাটুকু আশা করি মনোযোগ দিয়ে শুনবা। এখন আমি বলবো না, আমি তোমাদের থেকে শুনবো। আমি যেটা শুনতে চাচ্ছি, এই যে তোমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বললা, এই ডেঙ্গু জ্বরটা কোন মশার কামড়ে উৎপন্ন হয় বলতে পারো? রাইট, এডিস মশা। এটা কোন ধরনের রোগ? আর কিছু শব্দ যোগ আছে এটার সাথে। এটা তো অবশ্যই একটা মশাবাহিত রোগ, এতে কোনো ভুল নাই। কিন্তু কি ধরনের মশাবাহিত রোগ? এটা হচ্ছে সংক্রামক একটা ব্যাধি, ঠিক আছে? সংক্রামক শব্দের অর্থ বুঝো? কে বললো? জি, তুমি দাঁড়াও, বলো। ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিচ্ছে। শর্টে অল্পতে খুব মূল কথাটা চলে আসছে। মানে মূল বিষয়টা আমার থাকতে হবে যে যেটা একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। এখন মনে করো ও মানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন ও তোমাদের স্কুলে আসছে, এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই যে ওর ডেঙ্গু জ্বরে আক্রান্ত না স্বাভাবিক জ্বরে আক্রান্ত। এর মধ্যে যদি ওর ভিতরে ডেঙ্গু জ্বর হয়ে যায়, অর্থাৎ জীবাণুটা যদি ওর ভিতরে বিল্ড আপ হয়ে যায়, ধীরে ধীরে বাড়তে থাকে, আর ও যখন এখানে হাঁচি কাচি দিবে, ওর হাঁচি কাচির যে এটা আসছে এটা বাষ্প আকারে আমরা আশেপাশে যারা আছি আমাদের নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকবে। তার মানে কি হবে? আমরাও আক্রান্ত হব। এই জন্য এই জায়গায় আমার সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, যদি কোনো ছেলে বা মেয়ে এরকম ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয়, তাদেরকে সাথে সাথে স্কুল থেকে ছুটি দিয়ে দিবেন এবং পাশাপাশি বলে দিবেন তুমি সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে আসবে না। আর ওর বাপ মাকে ডেকে বলে দিবেন ওরা আলাদাভাবে রাখেন যাতে আপনার ফ্যামিলির মধ্যে এটা না ছড়ায়। যেহেতু এখন সময়টা খারাপ, ডেঙ্গু জ্বর এটা মহামারী আকারে দেখা দিছে। এটা কি মহামারী? মহামারী কোনটা? যেটা পুরা দেশব্যাপী যে ইটা হয়, বোঝা গেল? এই কারণেই কিন্তু আমরা সিটি কর্পোরেশন থেকে অনেকগুলি পদক্ষেপ নিচ্ছি। কি বিভিন্ন স্কুলে তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে সচেতন করা, তার পরবর্তীতে যে সমস্ত জায়গা থেকে মশার উৎপত্তি হয় উৎপত্তি স্থল ধ্বংস করা, নিয়মিত মশক নিধন ওষুধ আমরা স্প্রে করতেছি, আমরা বিভিন্ন র্যালি করতেছি, আমরা মসজিদ এবং মাদ্রাসায় এই বিষয়ে সচেতনতা তৈরি করতেছি। কেননা সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। যে ছেলেটা বা মেয়েটা বা যে লোকটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় সে তো কষ্ট পায়, সে শারীরিক মানসিক কষ্ট পায়, পাশাপাশি তার ফ্যামিলিও খুব দুশ্চিন্তা থাকে, উদ্বেগ উৎকণ্ঠা বিভিন্ন কিছুতে থাকে, ঠিক আছে? এখন তোমার সামনে পরীক্ষা, এডিস মশা কামড়াইলো, জ্বর আসলো, তুমি কোনো কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারলা না, তার মানে কি হলো? তোমার জীবন থেকে একটা বছর চলে গেল। তুমি যদি এখন 7-এ থাকো, এইটা আর উঠতে পারবা না, কারণ তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারো নাই, এটার জন্য তুমি 2-3টা পরীক্ষা দিতে পারো নাই। এটা তো আর তোমাকে মানে স্যাররা তো তোমাকে করবে না, ক্ষমা করবে না যে তুমি পরীক্ষা দিতে পারো নাই, দাও নাই, অ্যাটেন্ড করো নাই। তুমি যত কথাই বলো তখন তারা তোমাকে সেই এডমিশনটুকু দিবে না। তার মানে কি তোমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে কি বিশাল একটা সময় চলে যাওয়া। বর্তমান সময়ে আমাদের পড়াশোনা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা পড়াশোনা করে চাকরি করব, আমরা পড়াশোনা করে এই রাজনীতি করব, আমরা পড়াশোনা করে দেশের নেতৃত্ব দিব, আমরা পড়াশোনা করে রাষ্ট্রের হাল ধরব, আমরা পড়াশোনা করে সমাজকে
সুন্দর করব, এটাই তো আমাদের উদ্দেশ্য। আমাদের পড়াশোনার উদ্দেশ্য তো এটাই। এখন আমরা যদি পড়াশোনা ভালোভাবে না করি এবং ঠিকভাবে যদি পড়াশোনা করতে না পারি, তাহলে আমি নিজেই তো নিজের সামাল দিতে পারলাম না। আমি সমাজের উন্নয়ন কিভাবে করব, রাষ্ট্রের উন্নয়ন কিভাবে করব? এগুলি করতে গেলে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের মানে যে দৈনন্দিন জীবনে যে আমাদের চালচলন আছে এগুলাকে ঠিকভাবে রাখতে হবে। আর প্রত্যেকটা আমার দেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। কেউ পারবা 6টা ঋতুর নাম বলতে? পারবা? দাঁড়াও। গুড হয়েছে, কিন্তু এটা এলোমেলো হয়েছে। তারপরে তুমি বলতে পারছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রকৃতিও কিন্তু এরকম ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রকৃতিও পরিবর্তন হয়, ঠিক আছে? ঋতু আমাদের মানে আমাদের মানব দেহ এবং যত প্রাণীকুল আছে প্রত্যেকটা প্রাণীকুলই কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে। আমরা আমাদের কিন্তু বিভিন্ন প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। কখনো খরা, কখনো বর্ষা, কখনো বন্যা, কখনো মহামারী, এই বিভিন্ন ধরনেরই আমাদের কিন্তু আক্রান্ত করছে। তো সে বিষয়ে আমাদের এই সমস্ত বিষয়ে যদি জ্ঞান না থাকে আর আমরা নিজেরা যদি সচেতন না হই আর অন্যকে যদি সচেতন না করি, তাহলে কী হইব? অর্থাৎ নিজেও মরব, অন্যজনও মরব। আর আমি নিজে যদি নিজেরে বাঁচাইতে পারি তাহলে আমি অন্যকে বাঁচাতে পারবো। বুঝতে পারছ? কারণ এখন হইতেছে আমাদের জীবনের লক্ষ্য স্থির করা যে আমরা পড়াশোনা করে বড় হয়ে কি করব। আর পড়াশোনা করতে গেলে তোমার সবচেয়ে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। তুমি যেই কোনো রোগে যদি আক্রান্ত হও, তোমার পড়াশোনা বিঘ্ন ঘটবে, তুমি পড়াশোনা ভালো করতে পারবা না। আর বর্তমান সময়ে পড়াশোনাটা অত্যন্ত কম্পিটিশন, ভালো কোনো জায়গায় চান্স পাইতে গেলে খুব কঠিন। প্রত্যেক বছরই ইন্টারমিডিয়েট থেকে হাজার হাজার জিপিএ 5 পায়, গোল্ডেন 5 পায়। কয়টা ছেলে মেয়ে মেডিকেলে চান্স পায়, কয়টা ছেলে মেয়ে বুয়েটে চান্স পায় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কয়টা ছেলে মেয়ে এই যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কয়জনে চান্স পায়? আর বাকি জিপিএ 5 যারা পাইছে এদের অবস্থান কোথায়? তারপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই দেশের মধ্যে চাকরি একটা সংকট, চাকরিও পাওয়া যাচ্ছে না। কাজে এখন থেকে আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হইতে হইব এবং মনের ভিতরে একটা দৃঢ় প্রত্যয় নিতে হবে যে যত ধরনের প্রতিকূল অবস্থার সৃষ্টি হোক না কেন এটা আমরা মোকাবেলা করবই, ঠিক আছে? বিশেষ করে প্রাকৃতিক যত ধরনের বিপর্যয় আসে প্রত্যেকটা বিপর্যয়ের সাথে আমাদের যুদ্ধ করতে হইব। কারণ ডারউইনের একটা কথা আছে, ডারউইনের নাম শুনছো তোমরা? এই নয় কি কেউ সায়েন্সের স্টুডেন্ট আসো? 9, 10-এর কেউ আসো? শোনার কথা কেউ শুনছ ডারউইনের নাম? আচ্ছা ঠিক আছে,